এখানে কত শতাংশ জায়গা আছে ভাই? কোন জাতের পেঁয়াজ? আলির দাম কেমন ছিল? 22% আপনার আলি পেঁয়াজ রোপণ করতে তখন আপনার কত টাকা খরচ হয়েছিল? সেচ দিচ্ছিলেন কতবার? 1.5 মাসে এখন আপনি কি কীটনাশক ব্যবহার করতেছেন? রোপণ করার কতদিন পরে পেঁয়াজ ওঠানো যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ বিডি এলআর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হবে হালি পেঁয়াজের জমি নিয়ে। তো আমরা আসছি কৃষক বাবু ভাইয়ের হালি পেঁয়াজের জমিতে। তো দেখতেই পাচ্ছি সে তার জমিতে আর কি কাজ করছে। তো আমরা তার সাথে কথা বলবো, এত সুন্দর পেঁয়াজের জমি রোপণ করতে তার কত টাকা গুনতে হয়েছে, বা কি কি সার বা কীটনাশক, বা ই পর্যন্ত তিনি কতবার সেচ বা জোগাল দিয়েছে, একটু যে বিস্তারিত বিষয় নিয়ে কৃষক বাবু ভাইয়ের সাথে কথা বলবো। চলুন আমরা কৃষক বাবু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভালো ভাই? আছেন? এই তো ভালো। আপনার পেঁয়াজের জমিতে আসলাম ভাই। পেঁয়াজের জমিতে আর কি দেখবেন ভাই, কি দেখাবো আপনাকে? না, পেঁয়াজের জমি আল্লাহ দয়ার মালিক, মনে করেন যে এই দেখেন, এই যে খাটের অবস্থা দেখেন। কি আল্লাহ- করছেন আজকে? এই এর ভিতরে দুই সাইডে ঘাস জ্বালাইছে, তো এগুলো উঠাই দিছি। উঠাইতেছেন না? হ্যাঁ, যাতে নাকি বৃষ্টি বুষ্টি না নামলে পারে যাতে ছায়া না যায় ঘাসে, তাহলে পিজের আবার একটু ক্ষতি হবে, এই আর কি। তো পেঁয়াজের বয়স কতদিন? পেঁয়াজের মানে বয়স রোপণ করার পর থেকে আজ পর্যন্ত? মোটামুটি মাস, 1.5 মাস 50 দিন এরকম হয়ে গেছে। এখানে কত শতাংশ জায়গা আছে ভাই? আমি লাগাইছি হলো 22%। 22% আপনি পেঁয়াজ রোপণ করছেন। হ্যাঁ। এটা কোন জাতের পেঁয়াজ? লাল তীর কোম্পানি। লাল তেল কোম্পানি। এটা কি আপনি, মানে আমরা বলি যে থাইল দিছে, থাইল দেওয়া বলি, হালির থাইল না, এরকমই তো বলি না? তো আপনি কি নিজেই করছিলেন না? না, আমি নিজেই থাল দিছিলাম। নিজেই থাইল দিছিলেন, হুম। কিনে আনেন নাই? না। যখন আপনি রোপণ করছেন তখন আপনার হালির দাম কেমন ছিল তোর হালের দাম ছিল প্রায় 2200-2500 টাকা এরকম। তখন? তো আপনার এখানে যত শতাংশ রোপণ করছেন, তখন যদি আপনি কিনে রোপণ করতে যাইতেন তাহলে আপনার কিরকম টাকা খরচ হইতো? হ্যাঁ, মোটামুটি প্রায় 8 থেকে 10 হাজার টাকা লাগতো। 22% আপনার হালি পেঁয়াজ রোপণ করতে তখন আপনার কত টাকা খরচ হয়েছিল? তখন মোটামুটি 6,000-6,500 টাকা কামলা বিল দিচ্ছি, আর নিজেরা আসলাম, এই জন্য মানে তেমন খরচ হয় না? তেমন ওইটা গায়ে বাজার আর কি। আমরা নিজেরা কাজ করি ভাই, গরিব মানুষ। মানে ওই লেবার টেবার নিয়ে একটু কম কাজ করেন না? হ্যাঁ, লেবার টেবার পরে নেই, মানে ঘটনা আমরা গরিব ভাই। বুঝতে পারছি। মানে মানুষের বাড়ি কামলা দিবার পাই না, নিজের বাড়ি কামলার মতো করা লাগে, কিছু করার নাই। আপনি আগে কি করতেন? আগে আমি আমার বাবার সাথে কৃষিকাজই করতাম। পরবর্তীতে কি মানে বিদেশে গেছিলেন নাকি? হ্যাঁ, গেছিলাম, অল্প কিছুদিন ছিলাম ওই জায়গা থেকে, আল্লাহ আনছে আবার দেশের কাম করতেছি। কত বছর ছিলেন? মোটামুটি 1.5 মাস কম আসলো, 6 বছরের। কোন হ্যাঁ। রাষ্ট্রে ছিলেন? আমি আসলাম আফ্রিকা বিভাগ, মহিষার। মরিচ চাষে। ওইখান থেকে আর কি চলে আসছেন, একেবারে চলে আসছেন না? হ্যাঁ, আমি একবারই চলে এসেছি। বুঝতে পারছি। তো এই যে পেঁয়াজের জমিতে তো দেখে আবার মরিচ রোপণ করছেন। হ্যাঁ, মরিচ কি চারা রোপণ করছেন না না সারা আমি নিজে তৈরি করছিলেন? হ্যাঁ, না চারা কিনে আনছিলেন? না, বিদেশ থেকে যখন আসলাম না, তখন আমার আর কোনো কিছুর মানে বৃষ্টিস নাই, নতুন নামছি তখন। এই যে আমাদের বাড়ির পাশে আনার করে নাম ছেলেরা, ও নিচ ফিলে ধরে এই মরিচের জাত আর কি। নিচ ফিলে ধরে না? হ্যাঁ, নিচ ফিলে ধরে, মানে অনেকগুলো ধরে গাছে। জাতের নাম বলতে পারবেন না, জাতের নাম আমার হাইব্রিড। এটা হাইব্রিড কোম্পানিরই। আগে করে এই বিন্দু বিন্দু এখন নাই, সবই মানে মরিচ উন্নত ধরনের, উন্নত জাতের হয়ে গেছে আর কি। হ্যাঁ, উন্নত জাতের হয়ে গেছে, এই জন্য মানুষ কি ওই আর ওই আগেরটা লাগাতে চায় না। তো এই মরিচ তো আপনি নিজে চারা তৈরি করছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কত কত হাজার চারা লাগছে এখানে? এই জায়গা না 3,200 করে চারা লাগে। কত? 3,200 মানে 3200। এখন মরিচের চারা কত করে ভাই আমাদের এই দিক দিয়ে? এখন মরিচ কেউ লাগায় না তো, এই 150 টাকা গেলে। মানে আমাদের এই চকে তো মরিচ আগে অনেক রোপণ করতো, এখন তো কেউ রোপণ করে না। না, সেক্ষেত্রে এই যে দেখি আপনি করছেন, আর দু একটা জমি দেখতে পাইছি আমি, কিন্তু আপনার জমিটা মরিচে দেখলাম অনেক সুন্দর, মানে গাছের গঠন মোটামুটি আল্লাহ ভরসা এটা জানাই আছে, এবং থুপড়া ওইরকম লাগে না। আমাদের এইদিকে তো খালি থুপড়ার একটা ব্যারাম ধরছে মরিচের জমিতে, তাই না? পেঁয়াজের জমি তো আপনি মরিচ রোপণ করছেন, তো পেঁয়াজের তো কীটনাশক যেমন ছত্রাকনাশক বা আপনার ভিটামিন যাই দেন, ওগুলো তো আলাদা।
পেঁয়াজের কীটনাশক এবং মরিচের কীটনাশক কিন্তু আলাদা। তো আপনি পেঁয়াজের কীটনাশক যখন নাকি ব্যবহার করেন তখন তো এই জায়গায় মরিচ আছে, তখন এদের কোনো ক্ষতি হবে না? ক্ষতি ওটা হইলেও যদি গাছ ভালো থাকে তাহলে ওই থুপড়ে ওটা মানবো না, তখন যখন নাকি পিস পাইকে যাবো দু একবার ডিমও হয়তো দু একবার দিলে তাতে ওইরকম থুপড়ে আসবো না। আর যদি রোগ ধরে তাহলে ওইটা কীটনাশক দিলেও ধরবো, না দিলেও ধরবো। বুঝতে পারছি। তারপরেও তো আপনারা কীটনাশকের দোকান থেকে বলে আনেন? হ্যাঁ বলে নিজে আমার ক্ষেত্রে মরিচ আছে, মরিচ দিলে থুপড়ে লাগে না, মানে কম পাওয়ারের ওষুধ আনি। বুঝতে পারছি। সেচ দিছিলেন কতবার? সেচ দিছি দুইবার দিছিলেন। আর এই যে আপনার ছত্রাক বা এই যে পোকা দমনের জন্য এগুলা ব্যবহার করছিলেন না? এগুলো ব্যবহার করছে। তো এগুলা কিরকম ব্যবহার করছিলেন? এটা তিনবার দিছি আর কি, হালকা পাতলা। 1.5 মাসে এখন আপনি কি কীটনাশক ব্যবহার করতেছেন? এখন কীটনাশকের নাম আমি বলতে পারবো না, মানে কি কাজের মানে এটা মাথা যাতে না পুড়ে, যাতে সাদা ডাইবে না যায় পুড়ে, এবং কি ক্ষেত যাতে কালা থাকে, এরকম ধরনের গোড়া পোকের। হ্যাঁ গোড়া পোকের তো থাকবে। রোপণ করার কতদিন পরে পেঁয়াজ ওঠানো যায়? 3 মাস 3.5 মাস লাগে মনে হয়। 3.5 মাস? আমরা তো মানে জানা নাই, কিন্তু 3-3.5 মাস তো লাগবে। এই 22% থেকে আপনি কত মনের মতো পেঁয়াজ উঠাইতে পারবেন, মানে আপনার আশা? মানে আল্লাহ যদি দেয় ডিসিমেলে 2 মন করে হয় আর কি। ডিসিমেলে? হ্যাঁ, শতাংশ 2 মন করে হয়। কিন্তু আমাকে নিয়ে তো মাটিটা হালকা ওইরকম হয় না, কিন্তু তাও 35, 36, 40 এরকম যায় আর কি, টান দিবে আর কি। তো যাই হোক ভাই, যখন ওঠান আল্লাহ যদি দেয় আর কি, আল্লাহ তো দেওয়ার মালিক, তাই না? আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহ যখন আপনি উঠান পেঁয়াজ তখন আরেকটা ভিডিও করে দর্শকদের দেখাই দেব। হ্যাঁ ভাই, 100 বার কিরকম এখান থেকে পেঁয়াজ উঠাইতে পারেন। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে A to Z বিস্তারিত বিষয় আপনারা জেনে নিলেন। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন। এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনার কৃষি কাজ করে বর্তমান লাভবান হওয়াটা অনেক কঠিন। আর লাভবান যে হয় না এরকম বলাটা আবার ভুল, কারণ কৃষিকাজ যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। এখন আপনি যদি মনে করেন না আমি আধুনিক কৃষিকাজ করব বা আমি লোক দিয়ে কৃষিকাজ করব, তাহলে হয়তো বা আপনার জমি জমা থাকলেও আপনি লসের সম্মুখীন হবেন। তো অনেকেই ভাই প্রশ্ন করেন যে এখন কৃষিকাজে আর ওরকম আগের মতো লাভ নাই বা লাভ হয় না, তো যাই করি সেটাই লসের সম্মুখীন হই। তো আসলে কথাটা ভুল। আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বাবু ভাইকে, তো তারও কিন্তু সামর্থ্য আছে এখানে লেবার দিয়ে কাজ করানোর, কিন্তু তিনি সেটা না করে নিজে কাজ করছে। কারণ তিনি যদি লেবার দিয়ে জমিতে কাজ করাতে যাইতো তাহলে তার লেবার খরচটা গুনতে হইতো, এখন কিন্তু তার লেবার খরচটা গুনতে হইতেছে না, কারণ তিনি নিজেই কাজ করছে। তো কৃষিকাজটা এরকম যে আপনি যদি নিজে কৃষিকাজ করতে পারেন তাহলে আপনি লাভের সম্মুখীন অবশ্যই হবেন, বা লোক দিয়ে যদি কাজ করান সেই ক্ষেত্রে আপনি লাভের সম্মুখীন না হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।